আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর যদি অসুস্থ থেকে থাকেন সেটাও আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত, কারণ আল্লাহ তাআলা মানুষকে অসুস্থতা দান করে তার গুনাহ মাফ করার জন্য। তো কথা বলতে এলাম একটু গাড়ির বিষয় নিয়ে। রাস্তায় এখন যে পরিমাণে গাড়ি, ঠিক আছে, যে যারে যেভাবে ঠকায়া যার গাড়ির যাত্রী যে নামায়া যেভাবে আনতে পারে সে মনে করেন সাকসেস, সেই দিনের জন্য সাকসেস, কিন্তু পরের দিনের জন্য কথা হইতেছে মনে করেন আমার গাড়ির যাত্রী আপনি নামায় নিয়ে গেলেন, 5 জন হোক 2 জন হোক বা 3 জন হোক নিয়ে গেলেন, আপনাকে কি অন্যজন ছাড় দেবে? আপনার গাড়ির যাত্রীও কিন্তু অন্য আরেকজন নামায় নিয়ে যাবে। সেজন্য বলি রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভুল ত্রুটি, অনেক কিছু হবে। সবাই সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চলবেন। অল্প একটু কিছু হতে আর না হতে মারামারি গন্ডগোল করবেন না। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি ড্রাইভার যদি ভাই ভাই না হতে পারি তাহলে রাস্তায় চলে কেউ শান্তি পাবে না। বাসা বাড়ির একটা আত্মীয়তার বন্ধন আছে, সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু রাস্তায় যখন বের হবো তখন সবাই আমরা ভাই ভাই, একে অপরের উপকারে আগে আসবো, হেল্প করব, সাহায্য করব। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা দেখছিলেন, ঠিক আছে। একজন মানুষ চাকা পাংচার হয়ে রাস্তায় পড়ে আছে, তার সিগন্যালে কেউ থামতেছে না, থামলেও তার মানে কাজের জন্য 1 মিনিট যে কেউ দাঁড়াবে তাকে হেল্প করবে এরকম কেউ করতেছে না। পরে আমি কি করছি, আমি দাঁড়াইছি, তাকে যতটুকু হেল্প করার দরকার ততটুকু হেল্প করছি। আমার গাড়িতে জগ ছিল সেটা দিছি, চাকা খোলা গুটি ছিল সেটা দিছি। আমি তাকে মনে করেন বাজারে নিয়ে গেছি, নিয়ে আসছি, তার যে স্পেয়ার চাকাটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে এসে তাকে লাগাইতে আমি হেল্প করছি। সে জগ লাগানোর সিস্টেম পাইতেছিল না, পরে আমি তাকে সেটাও করে দিছি। আমি পরে যাত্রী নামাই দিয়ে তার কাছে এসে প্রায় টোটাল কথা আমি তার পেছনে 8-10 মিনিট সময় দিছি ফ্রিতে। এখন কথা হচ্ছে ফ্রিতে দিছি, সেই কথা কেন বললাম? ফ্রিতে দিছি থেকেই ফ্রির কথা বললাম, কিন্তু কথা হচ্ছে আমি কারো কাছে মানে অল্প একটু বা এইরকম উপকার করে বা সার্ভিস দিয়ে কারো থেকে আমি টাকা নিয়ে তার কাছে ঋণী হতে চাই না। বরঞ্চ আমি আপনাদেরকে সার্ভিস দিয়ে আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই, যাতে আপনারা আমাকে দেখলে বুঝলে চিনতে পারেন, ঠিক আছে। আমি যদি কোনো দিন বিপদে পড়ি আপনারা যাতে আমাকে সাথে সাথে হেল্প করেন, সেই জন্য আমি এই কাজটা করি। যে আমি আজকে যদি এক ভাইয়ের উপকার করি রাস্তায় সমস্যার কারণে, আল্লাহ তাআলা আমার কোনো দিন সমস্যা হলে আরেক ভাইকে বের করে দিবে আমাকে উপকার করার জন্য। এটাই নিয়ম, আমি এটাই মনে করি, ঠিক আছে। আর এখন কিছু কিছু ড্রাইভার আছে খুবই হিংসা, যাদের হিংসার কোনো মাত্রা নাই, সীমা ছাড়িয়ে, ঠিক আছে। আসমান জমিনের ভেতরে এত হিংসাই নাই যত হিংসা তাদের মনে আছে। আসলে ভাই হিংসা নিয়ে এখানে আপনি গাড়ি চালালে আপনার যদি কোনো দিন বিপদ আপদ হয় আপনি কাউকে পাবেন না আপনার পাশে। সেজন্য বলি সবার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখবেন, সবার সাথে হাসি খুশি থাকবেন, সবার সামনে মানে সেই রকমভাবে কথাবার্তা বলবেন যাতে আপনার কোনো দিন বিপদ আপদ হলে হঠাৎ করে আপনার পাশে কাউকে আপনি পান, ঠিক আছে। মনে করেন আমার সাথে আপনার আজকে একটা গন্ডগোল হলো, আপনার পরের দিন একটা বিপদ হলো বা আমার একটা বিপদ হলো, আপনি আমাকে দেখলে থামবেন না, আমিও আপনাকে দেখলে থামবো না। তাহলে এখন মনে করেন আপনার প্রয়োজন আমার প্রয়োজন আপনাকে। সেজন্য সবাই সবাইকে স্যাক্রিফাইস করে চলতে হবে, সবাই সবাইকে পাশে রেখে চলতে হবে, ঠিক আছে। তো যারা আমার এই ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই, লাইক করেন নাই, অবশ্যই ফলো করবেন, লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা অবশ্যই ভালো কিছু পাবে, ঠিক আছে। গাড়ি রিলেটেড আমি সবসময় রাস্তাঘাট রোডঘাটে নিয়ে ভিডিও করি, আমি যাকে টুকটাক যতটুকু পারি, ঠিক আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।